চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার সাথে সাথে অবশ্যই অল বাটনটি প্রেস করবেন। অল বাটন প্রেস না করলে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছবে না। নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আমাদের আলোচনা চলছে দক্ষিণ ভারতের ইতিহাস নিয়ে। আজকে তৃতীয় পর্ব। আজকের পর্বে থাকবে চোল রাজ্য সম্পর্কে বর্ণনা। তার আগে বলে রাখি যে আমাদের এটি তৃতীয় পর্ব। প্রথম দুটি পর্ব তোমরা যারা মিস করেছো তারা অবশ্যই দেখে নিও। প্রথম দুটি পর্বে লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে তো তোমরা পেয়েই যাবে। এছাড়া দক্ষিণ ভারতের ইতিহাস নিয়ে আলাদা প্লে লিস্ট আছে আমাদের চ্যানেলে। তোমরা অবশ্যই যখন দক্ষিণ ভারতের ইতিহাস পড়বে তখন প্লে লিস্ট অনুসারে ভিডিওগুলোকে পড়বে, তবে কিন্তু তোমাদের বুঝতে এবং মনে রাখতেও সুবিধা হবে আশা করি। তো এখন শুরু করছি চোল রাজ্য। চোল রাজ্য কোথায় অবস্থিত? আগে এর অবস্থানটা জেনে নিই, তারপরে তো এর ইতিহাস জানব। চোল রাজ্যটি পেনার এবং ভেলার এই দুটি নদীর মাঝামাঝি স্থানে অবস্থিত ছিল। বর্তমানে তাঞ্জোর এবং ত্রিচিনপল্লী বলে দক্ষিণ ভারতের যে জায়গাটা রয়েছে সেখানেই অতীতের চোল রাজ্য অবস্থিত ছিল। এবার আমরা জানি চোল রাজ্য সম্পর্কে জানতে যে ঐতিহাসিক উপাদানগুলি আমাদের সাহায্য করে সেগুলি কি কি। হ্যাঁ, সেগুলি হলো পেরিপ্লাস অব দি ইরিথ্রিয়ান সি নামে একটি গ্রন্থ এবং টলেমির বিবরণী। এই দুটি গ্রন্থ চোল সাম্রাজ্য সম্পর্কে জানতে আমাদের বহু মূল্যবান তথ্য দিয়েছে। চোল রাজাদের মধ্যে একজন শক্তিশালী পরাক্রান্ত রাজা ছিলেন, তার নাম হলো কারিকল রাজা, যিনি চোল রাজা ছিলেন পরাক্রান্ত, তিনি পাণ্ড্য এবং চের এই দুটি রাজ্য কিন্তু দক্ষিণ ভারতে অবস্থিত, যার সম্পর্কে আমি পরবর্তী ভিডিওগুলোতে বলবো এবং আগের ভিডিওতেও বলেছি। আজকে যেহেতু শুধুমাত্র চোল রাজ্য নিয়ে বর্ণনা করছি সেজন্য শুধু চোল আজকে বলবো, কিন্তু ঘটনাসূত্রে কথার মাধ্যমে এদের নাম উঠে আসবে বারবার, তাই অবশ্যই পয়েন্টগুলো মনে রাখবে। আচ্ছা, কারিকল বলে যে রাজা ছিলেন তিনি দক্ষিণ ভারতের আরও দুটি রাজ্য পাণ্ড্য এবং চেরদের পরাজিত করে সমস্ত তামিল দেশে মানে তামিলনাড়ুতে নিজের আধিপত্য বিস্তার করেছিলেন। এই রাজা কারিকল রাজা তিনি কিন্তু সিংহলও সাময়িকভাবে দখল করে রাখেন। সিংহল কোন রাজ্য? সিংহল শ্রীলঙ্কার অতীত নাম ছিল সিংহল। এবং সিংহল বা শ্রীলঙ্কায় তিনি যুদ্ধ জয় করে যে যুদ্ধবন্দী ছিল সেই যুদ্ধবন্দীদের সাহায্যে নিজের রাজ্যে তামিল দেশে তিনি বহু খাল খনন করিয়েছিলেন, কৃষি ও বাণিজ্যের উন্নতি সাধন করিয়েছিলেন যারা যুদ্ধবন্দী ছিল তাদেরকে খাটিয়ে। কারিকল রাজা ছিলেন প্রজাহিতৈষী রাজা। তিনি শিক্ষা এবং সাহিত্যেরও পৃষ্ঠপোষক ছিলেন। খ্রিস্টীয় 4th শতাব্দী থেকে, সময়টা আরেকবার বলছি, তোমাদের কাছে খাতা পেন থাকলে তোমরা অবশ্যই নোট করে নাও। খ্রিস্টীয় 4th শতাব্দী থেকে পল্লব, পাণ্ড্য এবং চেরদের ক্রমাগত আক্রমণ শুরু হয় চোল রাজ্যে। এর ফলে চোল রাজ্যের পতন হতে শুরু করে। পল্লব দক্ষিণ ভারতের একটি উল্লেখযোগ্য সাম্রাজ্য। চৈনিক পরিব্রাজক ছিলেন হিউয়েনসাং। তার বিবরণী থেকেও চোলদের সম্পর্কে অনেক তথ্য আমরা জানতে পারি। হিউয়েনসাংয়ের বিবরণী থেকে জানা যায় যে খ্রিস্টীয় 7ম শতাব্দীতে চোল রাজ্য ছিল একটি পরিত্যক্ত রাজ্য, একটি অরণ্যময় পরিত্যক্ত রাজ্য। তার কারণ পল্লব, পাণ্ড্য এবং চের এই তিনটি রাজ্যের ক্রমাগত আক্রমণে খ্রিস্টীয় 7ম শতাব্দীর মধ্যে চোল রাজ্যের পতন ঘটেছিল। এরপরে জানা যায় যে 9ম শতাব্দীতে চোলরা আবার ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠতে শুরু করে। বন্ধুরা, আজকের পর্ব এ পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন। ভিডিওটি কেমন লাগলো সেটি জানাতে কিন্তু ভুলবেন না কমেন্টে। ধন্যবাদ।